এই স্কোয়াশে যেহেতু আমরা একসময় ব্রিটিশদের অধীনে ছিল এবং তাদের অত্যন্ত একটা জনপ্রিয় খেলা, কিন্তু কালের আবর্তে সেগুলি হারিয়ে গিয়েছে। আমরা আশা করছি স্কোয়াশ ফেডারেশন যে কাজগুলো করছে তার মাধ্যমে এবং আমাদের ডিএসএ যারা আছে ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের মাধ্যমে আমরা আবার এই খেলাকে পুনরুজ্জীবিত করতে পারব। তৃণমূল পর্যায়ে ডিসেন্ট্রালাইজ করতে হবে প্রত্যেকটি খেলাকে। ঠাকুরগাঁ থেকে উঠে এসেছে তারা, মানে তাদের কোনো প্র্যাকটিসের সুযোগ সুবিধা অবকাঠামো যদি আমরা না দিতে পারি তাহলে কিন্তু আমরা খেলোয়াড় পাবো না, যাদের থেকে আমরা আশা করতে পারবো না যে বা বিশ্ব দরবারে ইভেন্ট এশিয়ার মধ্যে তারা চ্যাম্পিয়নশিপ নিয়ে আসবে। সেই ধরনের ফিনান্সিয়াল সাপোর্ট সেটা আমরা যুব ক্রীড়া মন্ত্রণালয় এবং ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলকে দিব। এবং গুলশানে একটা আমরা স্পোর্টস হাব, যেটা আরবান স্পোর্টস হাব তৈরি করবো। আমাদের প্রায় 12 বিঘার মতো জায়গা আছে, সেটাও তাদের জন্য বরাদ্দ থাকবে। এই টুর্নামেন্টে, এটা আমাদের ন্যাশনাল টুর্নামেন্ট, এটা বিভিন্ন জায়গায় হয়েছে। 180 জন প্লেয়ার প্রথম রাউন্ডে পার্টিসিপেট করেছে ফ্রম 1 অক্টোবর। ফর নেক্সট 5 ইয়ার্স আমরা এটা আমাদের হোম ভেন্যু হিসেবে ইউজ করব। এই জন্য এই সমস্ত সুযোগ সুবিধার জন্য এবং এই টুর্নামেন্ট হোস্ট করার জন্য আমরা বসুন্ধরা এবং বসুন্ধরা স্পোর্টস সিটিকে আমাদের ফেডারেশনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এই স্পোর্টসের ফ্যাসিলিটিসটা প্রায় 2.5-3 বছর আগে এখানে করা, বাট এটা ব্যবহার হচ্ছিল না। বাট আমি ওনার সাথে যোগাযোগ করে খুব তড়িঘড়ি করে আমরা এটা করেছি। মাননীয় চেয়ারম্যান জনাব আহমেদ আবগার সুবহান, উনি ইস্ট পাকিস্তান হকি টিমের একজন প্লেয়ার ছিলেন। ওনার ভাই পাকিস্তান ন্যাশনাল হকি টিমের টিম ক্যাপ্টেন ছিলেন। এই যে খেলোয়াড়ি ব্যাকগ্রাউন্ডের কারণে 300 বিঘা জমির উপরে এই কমপ্লেক্সটা হয়েছে। এখানে এমন কোনো গেমের স্পোর্টস নেই যার সুযোগ সুবিধা সৃষ্টি করা হয় নাই। আমি এখন বলতে গেলে অনেক সময় লাগবে। অলরেডি এশিয়ান চ্যাম্পিয়নশিপ আন্ডার-13 কিন্তু বাংলাদেশ অ্যাচিভ করেছে। এভরিথিং ইজ আন্ডার প্রসেস, এবং এটা যদি আমরা করতে পারি, স্কোয়াশ বসুন্ধরা হবে হোম অফ স্কোয়াশ ইনশাআল্লাহ। Thank you.